आनन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর কেউ কি ক্লাসে জয়েন হচ্ছে না নাকি? আগের দিনের মানে বুধবার বৃহস্পতিবারের ক্লাসে তো ছিল, একজন ছিল। পরে বোধহয় আরেকজন, দুজন ছিল, মানে এবার তিনজন ছিল। আচ্ছা, ঠিক আছে। আগের দিনে ওই সংখ্যা পড়িয়েছিলাম, ওটা হ্যাঁ, হোমওয়ার্কটা করেছেন? হোমওয়ার্কটা করা হয়নি, মানে খানিকটা করেছিলাম, তারপরে আমি একটু ব্যস্ত থাকার কারণে পুরোটা শেষ করতে পারিনি। আমি পরের দিনই আগে পাঠিয়ে দেবো ওটা। আচ্ছা, ঠিক আছে। 7টা 14টা দিয়েছিলাম, তো আমি ওই 5-6টা করেছিলাম, তারপরে আর বাকিগুলো করা হয়নি। আচ্ছা, করে তাহলে পাঠিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে। আর শব্দরূপ দুটো মুখস্থ করে এসছেন? হ্যাঁ, শব্দরূপগুলো মোটামুটি করেছি। ঠিক আছে। অস্মদ আর উষ্মদটা কোথায় ছিল? মাঝে মাঝে শুনছিল। আচ্ছা, বলুন তাহলে, শুরু করুন। আহম, এখানে হচ্ছে পশ্চামি দিতে হবে। কি দর্শন, মানে কর্মটা কোনটা? দর্শন? হ্যাঁ, না, ইউষ্মত অহম পশ্যামি ও, ইসমত আছে, হ্যাঁ। ত্বাম। আচ্ছা 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 আচ্ছা। অহম পশ্যামি ত্বাম। অহম পশ্যামি ইউবাম। অহম পশ্যামি ইউষ্মান। হুম আবাম পশ্যাবহ ত্বাম। আবাম পশ্যাবহ युवाम। आबाम पश्यावह युष्मान्। वयं पश्यामः त्वां। वयं पश्यामः युवाम। वयं पश्यामः युष्मान्। করতে হবে। মায়া। না, অহম পশ্যামি ত্বয়া। ও আচ্ছা, তৃতীয়াতে তো মানে আমার দ্বারা তো দেখা হচ্ছে। না, এখানে অহমটা তো কর্তা, অহম পশ্যামি, আর করণে ত্বম শব্দটাই রাখুন, ইউষ্মৎ শব্দটাই রাখুন। ঠিক আছে। আচ্ছা, अहं पश्यामि त्वया। त्वया अहं पश्यामि युवाभ्याम्। अहं पश्यामि युष्माभिः। आवां पश्यावः त्वया। आवां पश्यावः युवाभ्याम्। आवां पश्यावः युष्माभिः। वयं पश्यामः त्वां। वयं पश्यामः युवाभ्याम्। वयं पश्यामः युष्माभिः। হুম তারপর তারপরে হবে হচ্ছে আহম দদাতি, মানে কি শুধু দদাতি দিয়ে করব এটা? স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আসলে স্ক্রিনটা চলে গেছে। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। আহম দদামি। अहं ददामि ते। अहं ददामि युवाभ्याम्। अहं ददामि এটা কি হবে? উষ্মাভ্যাম। এরকম করে হবে স্যার? স্ক্রিনটা আবার চলে গেছে।
বারবার কেন? দাঁড়ান দাঁড়ান, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, বলুন বলুন। নেটওয়ার্ক হ্যাঁ। সমস্যা হচ্ছে। अहम ददाति तुभ्यम দা- अहम ददामि ददामि है अहम ददामि तुभ्यम अहम ददामि युवाभ्याम अहम ददामि युष्मभ्याम अबाम दद्वः तुभ्यम अबाम दद्वः युवाभ्याम अबाम दद्वः युष्मभ्याम वयम दद्मः तुभ्यं वयं दद्मः युवाभ्यां वयं दद्मः युष्मभ्यां। হুম। তারপরে হবে अहम आददाति হুম। দাদা আমি। आददामि त्वत् अहम आददामि युवाभ्यां अहम आददामि युष्मत् अबाम आदद्वः त्वत् अबाम आदद्वः युवाभ्याम अबाम आदद्वः युष्मत् युष्मत् वयम आदद्मः त्वत् वयम आदद्मः युवाभ्याम वयम आदद्मः युष्मत्। হুম। তারপর अहम दर्शनं करोमि तव अहम दर्शनं करोमि युवयोः अहम दर्शनं करोमि युष्माकम् आवां दर्शनं कुरुतः तव হুম। পূর্বহ। कुर्वः तव आवां दर्शनं कुर्वः युवयोः आवां दर्शनं कुर्वः युष्माकं वयं दर्शनं कुर्मः तव वयं दर्शनं कुर्मः युवयोः वयं दर्शनं कुर्मः युष्माकम्। তারপর এরপর হচ্ছে अहम त्वयि अहम पश्यामि पश्यामि त्वयि। अहम पश्यामि त्वयि अहम पश्यामि युवयोः अहम पश्यामि युष्मासु आवां पश्यावः त्वयि आवां पश्यावः युवयोः आवां पश्यावः युष्मासु वयं पश्यामः त्वयि वयं पश्यामः युवयोः
वयं पश्यामः युष्मासु। হুম, দাঁড়ান। তারপর त्वया হুম, ত্বম ত্বম त्वं হচ্ছে কর্ম। त्वं मया दृश्यते হুম, न त्वं ত্বম দৃশ্যসে ময়া, দৃশ্যসে। त्वं दृश्यसे मया त्वं दृश्यसे अवाभ्यां त्वं दृश्यसे अस्माभिः युवां দৃশ্যতে, এটা কি হবে? দৃশ্যতে না, দৃশ্যসে তারপরে কি হবে? দৃশ্যেথে, দৃশ্যতে দৃশ্যদ্বে। দৃশ্যতে, হ্যাঁ। হুম, হুম, युवां दृश्ये दे दृश्यसे হুম। मया युवाम दृश्येथे मया, युवाम मया दृश्येथे मया। হুম, युवां दृश्यते मया युवां दृश्यते अवाभ्यां युवां दृश्यते अस्माभिः यूयं दृष्ट्वे मया यूयं दृष्ट्वे अवाभ्यां यूयं दृष्ट्वे अस्माभिः। হুম। তারপর त्वं এটা কিরকম হবে হবে এই দৃশ্যটা যেটা আছে? দৃষ্টা হবে ত্বম, ত্বম যাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, যদি সেটা কোনো পুরুষ হয় তাহলে ত্বম দৃষ্টः হবে, আচ্ছা। যদি মহিলা হয় তাহলে ত্বম দৃষ্টা হবে। আপনার যেভাবে বলার ইচ্ছে সেভাবে বলতে পারেন। त्वं दृष्टः, আমাকে দেখে त्वं त्वं दृष्टा मया त्वं হুম, दृष्टा आवाभ्यां त्वं दृष्टा अस्माभिः হুম, युवां दृष्टे मया युवां दृष्टे आवाभ्यां युवां दृष्टे अस्माभिः यूयं दृष्टाः मया यूयं दृष्टाः आवाभ्यां यूयं दृष्टाः अस्माभिः হুম, त्वं दर्शनीया मया त्वं दर्शनीया आवाभ्यां त्वं दर्शनीया अस्माभिः युवां दर्शनीये मया युवां दर्शनीये आवाभ्यां युवां दर्शनीये अस्माभिः यूयं दर्शनीये यूयं दर्शनीयाः मया यूयं दर्शनीयाः आवाभ्यां यूयं दर्शनीयाः अस्माभिः তারপর त्वं दृश्यमाना मया त्वं दृश्यमाना अवाभ्यां त्वं दृश्यमाना अस्माभिः युवां दृश्यमाने मया युवां दृश्यमये अवाभ्यां युवां दृश्यमये अस्माभिः यूयं दृश्यमानाः मया यूयं दृश्यमानाः अवाभ्यां यूयं दृश्यमानाः अस्माभिः। তারপর এই দুটো তো অহম, কর্তাতেই হবে বোধহয়, লাস্টের হ্যাঁ যে এবার এটা কর্তৃতে হবে। হ্যাঁ, হ্যাঁ, অহম পশ্চাৎ, এটা কিরকম হবে তাহলে? পশ্চাৎ হবে। এইটা কোন লিঙ্গে ধরবো, মানে পশ্চাৎ দিয়ে যেটা আছে? আপনি বললে কি আপনি বললে স্ত্রীলিঙ্গে হবে, আমি বললে পুল্লিঙ্গে হবে, তাই না? অহম বলছেন আমি, হুম, তাহলে তাহলে পশ্চাৎ তখন আপনি বললে স্ত্রীলিঙ্গে হয়ে যাবে, আর তাই নদীর না? নদীর মতো হবে, হ্যাঁ। ওই নিয়ম ছিল, সেগুলো পড়েছিলাম। শত্রু প্রত্যয় করলে স্ত্রীলিঙ্গে দীর্ঘ ইকার চলে আসে, দিয়ে
শব্দটা কি হবে? পশ্যন্তি। পশ্যন্তি হবে, হ্যাঁ। হুম अहम पश्यन्ति त्वया अहम হুম त्वया नয়, দ্বিতীয়া। त्वाम हाँ दित्या अहम पश्यन्ति त्वाम अहम पश्यन्ति युवाम अहम पश्यन्ति युष्मान् आवाम पश्यन्त्यो त्वाम आवाम पश्यन्त्यो युवाम आवाम पश्यन्त्यो युष्मान् वयं पश्यन्तः त्वां वयं पश्यन्तः युवां वयं पश्यन्तः युष्मान्। হুম তারপর একটা আছে দৃষ্টবৎ, হ্যাঁ अहम दृष्टवती হবে না, এটা দৃষ্টবতী। একদম। अहम दृष्टवती त्वाम अहम दृष्टवती युवाम अहम दृष्टवती युष्मान् आवाम दृष्टवत्यो त्वाम आवाम दृष्टवत्यो युवाम आवाम दृष्टवत्यो युष्मान् वयं दृष्टवत्यः त्वाम वयं दृष्टवत्यः युवाम वयं दृष्टवत्यः युष्मान्। হুম তারপর নিচে আসুন, এটা পরেরটা বলে দিন, মত দিয়ে আছে, শেষ হয়ে যাবে এটা আজ। হ্যাঁ মত দিয়ে হবে। উল্টে গেছে আর কি, হুম কর্তা তোয়াম হবে আর কর্ম আছে, আহম আর হবে। কি আছে বাকিটা। त्वं मां पश्यसि त्वं मां त्वं এরকম, आवां তোম পশ্যসি মাম, তোম পশ্যসি। त्वं पश्यसि मां त्वं पश्यसि आवां त्वं पश्यसि अस्मान् युवां पश्यथः मां युवां पश्यतः आवां युवां पश्यतः अस्मान् यूयं पश्यन्ति मां यूयं पश्यन्ति তো হবে না, পশ্যন্তি নয়, पश्यथ मां यूयं पश्यथ आवां यूयं पश्यथ अस्मान्। হুম তারপরে তো হবে त्वं पश्यसि मया त्वं पश्यसि आवाभ्यां त्वं पश्यसि अस्माभिः युवां पश्यथः मया युवां पश्यथः आवाभ्यां युवां पश्यथः अस्माभिः यूयं पश्यथ मया यूयं पश्यथ आवाभ्यां यूयं पश्यथ अस्माभिः त्वं ददाति मह्यं त्वं त्वं ददासि, ददासि मह्यं त्वं ददासि आवाभ्यां त्वं ददासि अस्माभ्यां युवां ददासि করে দত্ত युवां दत्तः मह्यं युवां दत्तः মাঝ্যম নয়, মাঝ্যম নয়, মাইশ্যম। मह्यं युवां दत्तः मह्यं युवां दत्तः आवाभ्यां युवां दत्तः अस्माभ्यां यूयं दत्त, এটা বোধ দত্ত হয় না, দত্ত দত্ত, বিসর্গ নেই, দত্ত। यूयं दत्त मह्यं यूयं दत्त आवाभ्यां यूयं दत्त अस्माभ्यां त्वं ददासि मत् त्वं आददासि आवाभ्यां त्वं आददासि अस्मत् युवां आदत्तः युवां आदत्तः आवाभ्यां युवां आदत्तः अस्मत् यूयं आदत्त मत् यूयं आदत्त आवाभ्यां यूयं आदत्त अस्मत् त्वं दर्शनं त्वं दर्शनं करोषि मम त्वं दर्शनं करोषि आवयोः त्वं दर्शनं करोषि अस्माकं युवां दर्शनं कुरुतः मम
युवां दर्शनं कुरुतः आवयोः युवां दर्शनं कुरुतः अस्माकं यूयं दर्शनं कुरुथ मम यूयं दर्शनं कुरुथ आवयोः यूयं दर्शनं कुरुथ अस्माकं তারপরে হচ্ছে হ্যাঁ त्वं पश्यसि मयि त्वं पश्यसि आवयोः त्वं पश्यसि अस्मासु युवं पश्यथः मयि युवं पश्यथः आवयोः युवं पश्यथः अस्मासु यूयं पश्यथ मयि यूयं पश्यथ आवयोः यूयं पश्यथ अस्मासु তারপর তো দৃশ্যতে এটাও তো ওই আহম দিয়ে শুরু হবে আহম নাম দিয়ে শুরু হবে। আহম ক্রিয়াপত্র ভেবে বলুন। আহম দৃশ্যামি তো আপনার রূপটা বলুন, দৃশ্যতে রূপ বলুন পুরোটা। দৃশ্যতে দৃশ্যেতে দৃষ্টান্তে দৃশ্যসে দৃশ্যসে দৃশ্যেতে দৃশ্যদ্বে দৃশ্যামি দৃশ্যে দৃশ্যে হ্যাঁ দৃশ্যে দৃশ্যাवहे दृश्यामहे। अहं दृश्ये त्वया अहं दृश्ये युवाभ्याम् अहं दृश्ये युष्माभिः आवां दृष्ट्वावहे त्वया आवां दृष्ट्वावहे युवाभ्याम् आवां दृष्ट्वावहे युष्माभिः वयं दृष्ट्वामहे त्वया वयं दृष्ट्वामहे युवाभ्यां वयं दृष्ट्वामहे युष्माभिः। তারপরে अहं दृष्टः त्वया अहं दृष्टः युवाभ्यां। আপনি বলছেন অহম দৃষ্ট হবে, আপনি বলছেন অহম দৃষ্ট হবে না, দৃষ্টা अहं दृष्टा त्वया अहं दृष्टा युवाभ्याम् अहं दृष्टा युष्माभिः आवां दृष्टे त्वया आवां दृष्टे युवाभ्याम् आवां दृष्टे युष्माभिः वयं दृष्टाः त्वया वयं दृष्टाः युवाभ्याम् वयं दृष्टाः युष्माभिः। এরপরেরটা হবে দৃশ্যের পরে দর্শনীয়। হ্যাঁ अहं दर्शनीया त्वया अहं दर्शनीया त्वया अहं दर्शनीया युवाभ्याम् अहं दर्शनीया युष्माभिः आवां दर्शनीये त्वया आवां दर्शनीये युवाभ्याम् आवां दर्शनीये युष्माभिः वयं दर्शनीयाः त्वया वयं दर्शनीयाः युवाभ्यां वयं दर्शनीयाः युष्माभिः। अहं दृश्यमाना त्वया अहं दृश्यमाना युवाभ्याम् अहं दृश्यमाना युष्माभिः आवां दृश्यमाने त्वया आवां दृश्यमाने युवाभ्याम् आवां दृश्यमाने युष्माभिः वयं दृश्यमानाः त्वया वयं दृश्यमानाः युवाभ्यां वयं दृश्यमानाः युष्माभिः। त्वं पश्यन्ति मां
त्वं হুম पश्यन्ति आवां त्वं पश्यन्ति अस्मान् युवां पश्यन्त्यो मां युवां पश्यन्त्यो आवां युवां पश्यन्त्यो अस्मान् यूयं पश्यन्तः मां यूयं पश्यन्तः आवां यूयं पश्यन्तः अस्मान्। त्वं दृष्टवती मां त्वं दृष्टवती आवां त्वं दृष्टवती अस्मान् युवां दृष्टवत्यौ मां युवां दृष्टवत्यौ आवां युवां दृष्टवत्यौ अस्मान् यूयं दृष्टवत्यः मां यूयं दृष्टवत्यः आवां यूयं दृष्टवत्यः अस्मान्। হুম ঠিক আছে। তাহলে মোটামুটি সমস্ত শব্দগুলো মুখস্থ হয়ে গেল, অভ্যাসও হয়ে গেল। স্ক্রিন দেখা যাচ্ছে? না এখন তো দেখা স্ক্রিন যাচ্ছে দেখতে না। পাচ্ছেন? না না দেখা যাচ্ছে না screen এ। শেয়ার করেছি। না কিছু দেখা যাচ্ছে না তো। হ্যাঁ এইবার দেখা যাচ্ছে। যাচ্ছে না? হুম হ্যাঁ ঠিক দেখা আছে। যাচ্ছে। এখন হ্যাঁ, একটা নতুন বিষয় দেখবো, সেটা হচ্ছে সংহিতা বা সন্ধি। আমাদের শেষ বিষয় মোটামুটি সিলেবাসে, আর সব যা ছিল হয়ে গেছে। তো সন্ধি, বাংলা ব্যাকরণের মতো শুনেছেন সন্ধি। হুম এবারে দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে সংহিতা, একটা হচ্ছে সন্ধি। আমরা সাধারণত সংহিতাটাকে সন্ধি বলে দিই, ঠিক আছে, কিন্তু সংহিতা আলাদা, সন্ধি আলাদা। আলাদা বলতে একই বিষয়ে দুটোই, কিন্তু আলাদা বিষয়কে সংহিতা, আলাদা বিষয়কে সন্ধি বলা হয়। কি বলে দেখুন, দুটি বর্ণের মধ্যে অত্যন্ত সামীপ্যকে সংহিতা বলে। মানে ধরুন দুটি বর্ণ পাশাপাশি রয়েছে, সেই দুটো বর্ণ খুব কাছাকাছি রয়েছে, তাদের মধ্যে কোনো ব্যবধান নেই। যেমন ধরুন এখানে আমি যদি বলি, এই যে সংহিতা, এই যে শব্দটা সংহিতা, সেখানে কি কি বর্ণ রয়েছে? দন্তস্ব, তারপরে অ, তারপরে অনুস্বার, তারপরে হয় হয় হস্যইকার, ত আকার, এতগুলো বর্ণ রয়েছে। এখানে সকার এবং অকারের মধ্যে কিন্তু কোনো ব্যবধান নেই, তাই না? সকার এবং অকারের মধ্যে কিন্তু কোনো ব্যবধান নেই, তাই তো? হুম হুম তাহলে এই এই যে সকার এবং অকারের মধ্যে যে অত্যন্ত সামীপ্য, তাকে আমরা বলছি সংহিতা, ঠিক আছে? সকার এবং অকারের মধ্যে যে অত্যন্ত সামীপ্য, তাকে আমরা বলছি সংহিতা। হলো। এবার এই সংহিতা থাকলেই কিন্তু সন্ধি কার্য হয়। আমরা যে সন্ধি করি, বলছি, বলা হচ্ছে সন্ধি করে দাও, সন্ধি করে দাও, সন্ধি করব। সব জায়গায় সন্ধি করা যায় না। যখন দুটি বর্ণের মধ্যে অত্যন্ত সামীপ্য থাকে, সংহিতা থাকে, তখনই সেখানে সন্ধি কার্য করা যায়, ঠিক আছে? এই দুটো পারিভাষিক শব্দ, সংহিতা সন্ধি। অত্যন্ত সামীপ্যকে সংহিতা বলে, যেখানে সংহিতা থাকে সেখানে সন্ধি কার্য করা যায়। এই সন্ধি কার্য 5 প্রকারের: অৎ সন্ধি, হল সন্ধি, বিসর্গ সন্ধি, স্বাদি সন্ধি, আর প্রকৃতিভাব সন্ধি। অৎ সন্ধি মানে স্বরসন্ধি, মানে দুটো স্বরবর্ণের মধ্যে যখন সন্ধি হয়, ঠিক আছে? এগুলো উদাহরণ আমরা পরে পরে দেখছি। তো অৎ সন্ধি মানে দুটো স্বরবর্ণের মধ্যে যে সন্ধি কার্য হয় তাকে বলা হচ্ছে স্বরসন্ধি বা অৎ সন্ধি। দুটো ব্যঞ্জন বর্ণের মধ্যে যে সন্ধি কার্য হয় তাকে বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি। বিসর্গ যে থাকে, সে বিসর্গের যদি কোনো পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে বিসর্গ সন্ধি। যেমন ধরুন আমি বলছি রামঃ গচ্ছতি, এই রামঃ গচ্ছতি, রামঃ এখানে বিসর্গ রয়েছে, সন্ধি করে দিলে এখানে হয়ে যায় রামও গচ্ছতি,
বিসর্গের জায়গাতে ওকার হয়। তাহলে যে বিসর্গের জায়গায় যে ওকার হলো একে বলা হয় বিসর্গ সন্ধি। ঠিক আছে? হ্যাঁ তারপরে আছে স্বাদি সন্ধি। স্বাদি সন্ধি সাধারণত আমাদের এমনি কাজে লাগে না। এটা হচ্ছে যখন আমি শব্দ তৈরি করছি, মানে ধরুন আপনি তো জানেন যে মোট 21টা বিভক্তি রয়েছে, সু ঔজস অমৌশ্বাস, এগুলো তো শুনেছেন। হ্যাঁ সু ঔজস অমৌশ্বাস, এবারে ধরুন রাম এই যে শব্দ, তার সাথে সু এই বিভক্তিটা যুক্ত হয়ে হচ্ছে রামহ, তাই তো? হ্যাঁ রাম যুক্ত সু করে হচ্ছে রামহ। এই যে রাম যুক্ত সু করে রামহ কি করে হলো? সুটা কি করে বিসর্গ হয়ে গেল? সেখানে অনেক প্রক্রিয়া কার্য রয়েছে। সেই সেই যে প্রক্রিয়া কার্যের ক্ষেত্রে যে সন্ধিগুলো লাগে সেটা সমাধি সন্ধি। সেগুলো সাধারণত আমাদের বাক্য প্রয়োগের ক্ষেত্রে লাগে না, সেগুলো এই প্রক্রিয়ার ক্ষেত্রেই লাগে। আমরা আমরা বাক্যে যেগুলো প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে কিন্তু স্বাদী সন্ধির প্রয়োগ হয় না। তো এটা খুব একটা আমাদের এই বর্তমানে খুব একটা জরুরি নয়। শেষে রয়েছে প্রকৃতিভাব সন্ধি। প্রকৃতিভাব সন্ধি মানে হচ্ছে যেখানে সন্ধি হওয়ার সমস্ত কন্ডিশন থাকা সত্ত্বেও সন্ধি হচ্ছে না, সেখানে হচ্ছে প্রকৃতিভাব সন্ধি। তার উদাহরণ আমরা দেখবো, ঠিক আছে? তো মোটামুটি 5 রকমের সন্ধি আছে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, স্বাদি সন্ধি আর প্রকৃতিভাব সন্ধি। ঠিক আছে? এবার প্রথম আমরা স্বরসন্ধি দেখি। দেখুন, খুবই প্রসিদ্ধ এটা, এই নিয়মটা জানেন যে অ আ ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব রি দীর্ঘ রি পরে যদি অকার, আকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ ইকার, হ্রস্ব রিকার, দীর্ঘ রিকার থাকে, তাহলে সন্ধি হয়ে দীর্ঘস্বর হয়। মানে অয়ের সাথে অযুক্ত হলে, দেখুন পুরো দেওয়া আছে, অয়ের সাথে অযুক্ত হলে আ হয়, অয়ের সাথে আযুক্ত হলেও আ হয়, আয়ের সাথে অযুক্ত হলে আ হয়, আয়ের সাথে আযুক্ত হলেও আ হয়, ইয়ের সাথে ই যুক্ত হলে দীর্ঘ ই হয়, ইয়ের সাথে দীর্ঘ ই যুক্ত হলে দীর্ঘ ই হয়। মানে এই যে কম্বিনেশন গুলো, অয়ের সাথে আ বা ই এর সাথে দীর্ঘ ই, উ এর সাথে দীর্ঘ উ, রি এর সাথে দীর্ঘ রি, এগুলো যুক্ত হলে তার দীর্ঘ যে রূপটা, মানে আকার, দীর্ঘ ইকার, দীর্ঘ ইকার, দীর্ঘ রিকার, হুম বিদ্যালয়, তাই তো? তারপরে আহ আরো বলুন, বিদ্যালয়, তারপর শিব বা আহ, পার্বতী সহ, পার্বতী সহ, পার্বতী ই সহ, পার্বতী সহ মানে শিব, পার্বত্যাহ ঈশ, পার্বতীর প্রভু, পার্বতী সহ মানে শিব, এইরকম। এটা খুব প্রসিদ্ধ উদাহরণ, সব জায়গাতে এগুলো প্রয়োগ হয়, আমরা বাংলাতেও এগুলো এই সন্ধিটা প্রয়োগ করে থাকি, যে হ্রস্ব অ আ ই ই উ উ রি রি এগুলো যুক্ত হলে দীর্ঘ অ, দীর্ঘ ই, দীর্ঘ উ, দীর্ঘ রি এগুলো হয়। ঠিক হুম আছে? জানেন। তারপরে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ ইকার, হ্রস্ব রি, দীর্ঘ রি, আলরি, এরপরে যদি এই বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকে তাহলে সন্ধি হয়ে যথাক্রমে য়, ব, র, ল হয়। দেখুন কি বলেছে, এই বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ, কারণ ই এর পরে যদি ই থাকে তাহলে কি হয়ে যাবে? দীর্ঘ ই দীর্ঘ ই, মানে আগের নিয়মটা কাজে লেগে যাবে, তাই তো? এই হুম বর্ণগুলির পর যদি এই বর্ণগুলি থাকে তাহলে আগের নিয়মটা কাজে লেগে যাবে। তাই এই বর্ণগুলি ছাড়া যদি অন্য স্বরবর্ণ থাকে, মানে ই এর পরে যদি অ থাকে বা ই এর পরে যদি উ থাকে, ঠিক আছে, ই এর হুম পরে যদি রি থাকে, তখন আমাদের এই নিয়মটা কাজে লাগছে। অন্য স্বরবর্ণ থাকলে সন্ধি যথাক্রমে য়, ব, র, ল হয়। যেমন ধরুন এখানে দেখুন, ই বা ই এর পরে যদি অ থাকলে ই হয়ে যায়, উ বা উ এর পরে অ থাকলে ব হয়ে যায়। মানে ই এর জন্য য়, উ এর জন্য ব, রি এর জন্য র, রি এর জন্য ল, এই জন্য এখানে যথাক্রমে কথা দেওয়া হয়েছে। হ্যাঁ ই আর দীর্ঘ এর জন্য য় হচ্ছে, উ আর দীর্ঘর জন্য ব হচ্ছে, রি দীর্ঘের জন্য র হচ্ছে, আর রি এর জন্য ল হচ্ছে। ঠিক আছে? যেমন ধরুন দধি অত্র, দধি এখানে শেষে দীর্ঘইকার হর্ষইকার রয়েছে দধি, তারপরে অকার রয়েছে, তাহলে সেটা ইকারের পরে অকার রয়েছে, ইকারের পরে ইকার নেই, ইকারের পরে অকার তাহলে কি হবে?
ইকারের জায়গাতে ইয়কার হবে। ঠিক আছে, এখানে একটা জিনিস বোঝা, সেটা হচ্ছে এইটা একটু দাঁড়ান, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি বলবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখুন, বড় করি। দেখুন, এখানে ছিল দাধি অত্র, ঠিক আছে? হ্যাঁ, হলো। এবারে দধি অত্রকে ভাঙলে কি হবে? দ, অ, ধ, ই, অ, ত, র, অ, তাই তো? এর হুম, সন্ধিটা হচ্ছে কোথায় হবে? সন্ধিটা এইখানে হবে, এই যে ই আর অ এর মধ্যে হবে, তাই তো? হুম, ই আর অ এর মধ্যে হবে। হুম, এবার কি বলা হয়েছে? ইকারের পরে যদি ইকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকে তাহলে ইয়কার হবে। ইয়কারটা কোথায় হবে? ইয়কারটা ইয়কারটা ইকারের স্থানে হবে। মানে ধ তো হলো, এই যে ইকারটা, ইকারের স্থানে ইয়কার হবে। অ, ত, র, বাকি সব একই রকম থাকবে। ইকারের জায়গাতে ইয়কার, মানে ইয়কার মানে কিন্তু ইয় নয়, ইয় হলন্ত, এটা মাথায় রাখতে হবে সবসময়। হুম, আমি যে বারবার বলছি ইকারের জায়গাতে ইয়কার হবে, উকারের জায়গাতে বকার হবে, রিকারের জায়গাতে রকার হবে, রিকারের জায়গায় লকার হবে, সব মানে এগুলো মানে কিন্তু লয় হলন্ত, রয় হলন্ত, বয় হলন্ত, ইয় হলন্ত। ঠিক আছে? তাহলে হুম, ইকারের জায়গায় ইয়কার হলো, পরে কি ছিল? অকার ছিল। তাহলে যোগ করলে কি পাচ্ছি আমি? দ, ধয় জফলা, অকার, তয় র, দধ্যত্র। বোঝা গেছে? হ্যাঁ, এইভাবে ভাঙতে হবে জিনিসগুলোকে। আর একটা উদাহরণ ধরি আমরা। এখানে এই উদাহরণটা দেওয়া ছিল, সেটা হচ্ছে স্বাগতম, সু আগতম। আমরা বলি, এখানে ভাঙলে কি কি পাবো বলুন? স, তারপরে উ, তারপরে আ, গ, অ, ত, অ, ম, তাই তো? হ্যাঁ, সন্ধি কার কার মধ্যে হবে? সন্ধি কার কার মধ্যে হবে? উ আর আ। আয়ের মধ্যে। কেন হবে? না, এদের মধ্যে অত্যন্ত সামীপ্য রয়েছে। অত্যন্ত সামীপ্য মানে এদের মধ্যে কিন্তু উ আর আয়ের মধ্যে কি অন্য কোনো বর্ণের ব্যবধান রয়েছে? না, ব্যবধান নেই। উ এর সাক্ষাৎ পরেই আ রয়েছে, তাহলে এদের মধ্যে অত্যন্ত সামীপ্য রয়েছে, মানে সংগীতা রয়েছে। সংগীতা থাকলে এখানে আমরা সন্ধি কার্য করতে পারি। হুম, তো এটা কি সন্ধি হবে না স্বরসন্ধি হবে? কারণ হুম, দুটোই স্বরবর্ণ, তাই হুম, তো? হুম, এবারে তাহলে উ এর পরে যদি উকার ভিন্ন অন্য স্বরবর্ণ থাকে তাহলে কি হয়? উ এর স্থানে হুম, ব হয়। ব ব। হয়। বয় হলন্ত হয়। ঠিক হ্যাঁ, আছে? আর বাকি তো আগের মতো থেকে গেল। হলো, তাহলে যোগ করলে কি হবে? স্বাগতম। স্বাগতম। বুঝা গেছে? এইভাবে হ্যাঁ, জিনিসটা হবে। ঠিক আছে? তাহলে আমরা আগেরটাতে যাই। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখুন, তাহলে এখানে দেখুন, দধ্যত্র দেবী আগতা, দেবী আগতা, দেবী আগতা, তাহলে কি হবে? এইটা কিভাবে হলো দেবী আগতা? এটা তো ইয়ের জায়গায়, আচ্ছা, এটাও অকারই হচ্ছে। দীর্ঘ ইকার ছিল, হ্যাঁ, হয়ে দীর্ঘ গেছিল। ইকারের জায়গাতে ইয়কার হলো, হ্যাঁ, হকার হলো। হ্যাঁ, দেবী, দেবীয় আগতা, দেবী আগতা। হুম, পিতৃ আজ্ঞা, পিতৃ আগে রিকার ছিল, রিকারের পরে রিকার ভিন্ন অন্য স্বরবর্ণ আকার রয়েছে, হুম, রিকারের জায়গায় কি হবে? র হয়ে যাবে, র, তাই তো? হুম, হুম, র। তাহলে পিতৃ আজ্ঞা যোগ করলে কি হবে? পিত্র আজ্ঞা। ঠিক আছে? হুম, রি আকৃতি, রি আকৃতি, রি ছিল, রি এর জায়গায় কি হবে? ল হবে, ল আকৃতি, লাকৃতি হি। ঠিক আছে? এটা হুম, হচ্ছে দ্বিতীয় নিয়ম। হলো? হুম,
আচ্ছা, তাহলে দুটো নিয়ম দেখলাম। প্রথম নিয়ম কি দেখলাম? যদি অকার আকার ইকার ইকার উকার উকার রিকার রিকার এরপরে যদি এই স্বরবর্ণগুলি থাকে তাহলে এদের দীর্ঘস্বর হয়ে যাবে, হ্যাঁ প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি দেখলাম? ইকার ইকার উকার উকার রিকার দীর্ঘ রিকার রিকার এরপরে যদি এই স্বরবর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকে তাহলে সন্ধি হলে যথাক্রমে য় ব র ল এইগুলো হবে। ঠিক আছে, দুটো নিয়ম আমাদের হয়ে গেল। এবার তৃতীয় নিয়ম। তৃতীয় নিয়ম কি? অবর্ণ এবং আবর্ণের পরে যদি ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, রি দীর্ঘ রি আর রি থাকে তাহলে সন্ধি হয়ে কি কি হয়? এ ও অর আর অল হয়। দেখুন আগেরটাতে ই থেকে রি এর জন্য বলা হয়েছিল। ই থেকে রি এর পরে যদি অন্য বর্ণ থাকে, এখানে অ আর আবর্ণের জন্য বলা হচ্ছে। অটা বাদ পড়ে গেছিল, অ আবর্ণের পরে যদি অ আবর্ণ থাকলে তো আগে প্রথম নিয়মটা কাজে লেগে যাবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে অ আবর্ণের পরে অ আবর্ণ ছাড়া কি কি বলে রাখছে? ই দীর্ঘ রি দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, হর্ষ রি দীর্ঘ রি রি এগুলো থাকলে সন্ধি হয়ে কি হচ্ছে? যথাক্রমে এ ও অর অল হচ্ছে। তার মানে কি? অকার বা আকারের পরে যদি হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকে তাহলে কি হবে? এ হবে। হলো। অকার বা আকারের পরে হর্ষ উকার বা দীর্ঘ উকার থাকলে কি হবে? ও হবে। অকার বা আকারের পরে হর্ষ রিকার বা দীর্ঘ রিকার থাকলে কি হবে? আর হবে। অকার বা আকারের পরে রিকার থাকলে কি হবে? অল হবে। ঠিক আছে, এবার এখানে এখানে জমাদার হচ্ছে আগেরটাই। দেখুন আগের নিয়মটা কি ছিল, এবারে আমি আপনাকে আবার ওইটা শেয়ার করছি। দুটোর মধ্যে হালকা একটা পার্থক্য রয়েছে। আগের যে নিয়মটা, এটার মধ্যে একটা সামান্য পার্থক্য রয়েছে, এটা আমি দেখাচ্ছি। দেখুন স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখুন তব ইয়ম ধরুন আছে, ঠিক আছে, এখানে উদাহরণটা তব ইয়ম ছিল। এবারে দেখুন এটা ভাঙলে কি কি পাবো? ত অ ব অ ই য় অ ময় হলন্ত। ঠিক আছে, সন্ধি কাকার মধ্যে হবে? অকার আর ইকারের মধ্যে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সংহিতা রয়েছে। ঠিক আছে, এগুলো সব হলো। এবারে দেখুন এইখানে যখন সন্ধিটা করব, নিয়ম কি রয়েছে না? অকার বা আকারের পরে যদি ইকার দীর্ঘ ইকার থাকে তাহলে কি হবে? তার জায়গাতে কোন বর্ণ হবে? এ হবে, তাই তো? তাহলে একারটা কার জায়গাতে হবে? অকারের জায়গাতে হবে নাকি ইকারের জায়গাতে হবে? আগেরটা যেমন কি হচ্ছিল, উকারের জায়গাতে বকার হচ্ছিল, ইকারের জায়গাতে ইকার হচ্ছিল। তাহলে এখানে কি হবে? এখানে মজার হচ্ছে, এখানে দুটোর জায়গাতে একার হবে। আচ্ছা মানে শুধুমাত্র অকারের জায়গাতে বা শুধুমাত্র ইকারের জায়গাতে হবে না, অকার ইকার দুটোর জায়গাতে একার হবে। বুঝা গেছে? এটা হচ্ছে এখানে ও আগেরটাতে পার্থক্য। তাহলে এটা যোগ করে তখন কি পাচ্ছি আমি? ত বে তবেয়ম। বোঝা গেল? তবেয়ম। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা দেখি আমরা এইভাবে, এখানে ধরুন গঙ্গা উদকম। ঠিক আছে, ভাঙলে কি হবে? গং, আমি আর ভাঙছি না বেশি, আ উ দকম। ঠিক আছে, কার মধ্যে সন্ধি হচ্ছে? আকার আর উকারের মধ্যে। আকারের পরে উকার তাহলে কি হবে নিয়ম অনুসারে? ওকার হবে। ওকার হবে। তাহলে আকার ওকার দুটোর জায়গাতে কিন্তু ওকার হবে। ঠিক আছে, দকম যোগ করলে কি হচ্ছে? গঙ্গো দকম। গঙ্গো দকম। বোঝা গেছে? হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় নিয়মে বা দ্বিতীয় নিয়মে শুধুমাত্র প্রথম বর্ণটার স্থানেই ইয়কার বকার হচ্ছিল। প্রথম নিয়মে কিন্তু অকার আকার দুটোর জায়গাতেই আকার হচ্ছিল, যেটা প্রথম নিয়ম বলেছিলাম। অকার আকার দুটোর জায়গাতে আকার, ইকার ইকার দুটোর জায়গাতে ইকার হচ্ছিল। দ্বিতীয় নিয়মে কি হচ্ছিল? শুধুমাত্র প্রথম বর্ণটার জায়গাতে ইয়কার বকার রকার লকার হচ্ছিল। তৃতীয় নিয়মে কি হচ্ছে? দুটোর জায়গাতেই একার ওকার অর আর অল হচ্ছে। ঠিক আছে,
আমরা আরেকটা দেখি, এখানে দেবর্ষিটা দেখি, এটা একটু ব্যাপার আছে। দেব ঋষিহি, ভাঙলে কি হবে? দে স্যার এখন বা, আবার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না, একটু দাঁড়ান, তাহলে দাঁড়ান, আমি তাহলে এটা এটা হয়ে গেছে, স্টপ প্রেজেন্টিং হয়ে গেছে, দেখছি। এবারে দেখা যাচ্ছে, দেখুন। হ্যাঁ দেব, হুম, দেব ঋষিহি, এটা হচ্ছিল। এবারে দেখুন এখানে নিয়ম অনুসারে, দেখুন অকারের পরে রিকার আছে, তাহলে কি হবে নিয়ম অনুসারে? और অকারের পরে রিকার আছে, তাহলে কি হবে? और হবে। অর হবে, তাহলে অকার রিকার দুটোর জায়গাতে অর হবে। আর সিহি, তাই তো? হুম, তাই যোগ করলে কি হবে? দে দেবর্ষিহি, বোঝা গেছে? হ্যাঁ এইভাবে জিনিসটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা ওইটাই যাই, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখুন এখানে, তব ইয়ম তবেয়ম, গঙ্গা উদকম গঙ্গোদকম, তব ঋষি দেব ঋষিহি দেবর্ষিহি, তব ঋকারহ তব ঋকারহ, और রে যে কি হলো? অল হলো, তবলকারহ তবলকারহ, ঠিক আছে। এইভাবে এই নিয়মটা হচ্ছে, তাহলে নিয়মটা বোঝা গেছে। হ্যাঁ স্যার, একটু লিখে নিই উদাহরণ দিয়ে। আচ্ছা, লিখতে পারেন, আমি এটা শেয়ার করে দেবো, অসুবিধা নেই গ্রুপে, যদি আপনি না লিখতে অসুবিধা নেই, গ্রুপে আমি শেয়ার করে দেবো। আর লিখে নিন, না হলে হয়ে গেলে বলবেন। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট নিয়ম দেখুন। তাহলে অ এবং আ বর্ণের পরে ই ই উ উ রি রি লি থাকলে কি হয়? হয়েছে। তাহলে এখন প্রশ্ন হবে কি, অ আর আ বর্ণের পরে যদি এ ওই ও থাকে তাহলে কি হবে? ঠিক আছে, হুম, বাকি পড়ে যাচ্ছে কি কি, এ ওই ও ও। তাহলে এই চারটে বর্ণ থাকলে কি হবে এটা জানতে হবে, এটার পরের নিয়মে বলা আছে। অ এবং আ বর্ণের পরে যদি এ ওই ও ও থাকে, তাহলে সন্ধি হয়ে যথাক্রমে ওই আর ও হয়ে যায়, ঠিক আছে। অকার হুম, বা আকারের পরে যদি এ থাকে আর ওই থাকে, তাহলে কি হয়ে যাবে? ওই হয়ে যাবে। যদি অকার বা আকারের পরে ও বা ও থাকে, তাহলে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। ওটাই দেখুন, অ বা এর পরে এ থাকলে ওই, অ বা এর পরে ওই থাকলেও ওই, অ বা এর পরে ও থাকলে ও, অ বা এর পরে ও থাকলে ও। এখানেও কিন্তু আগের মতোই দুটোর জায়গাতে ওই হবে, আর হুম, দুটোর জায়গাতে ও হবে, ঠিক আছে। যেমন এখানে দেখুন, অদ্য এব, অদ্য এব, কি হবে এখানে? অদ্য এব, অদ্যৈব, তাই না? হুম, অদ্যের পরে অকার ছিল, তারপরে একার আছে, হুম, অকার একার জায়গায় কি হলো? ওই হয়ে গেল, অদ্যৈব। মত ঐক্যম, মতৈক্যম, জল ওঘঃ, জলৌঘঃ, সদা ঔৎসুক্যম, আকারের পরে উকার, কি হচ্ছে? সদৌৎসুক্যম, আকার উকারের জায়গাতে উ হয়ে গেল, সদ ঔৎসুক্যম, সদৌৎসুক্যম। বোঝা গেছে এটা? হ্যাঁ বোঝা গেছে, ঠিক আছে। আজকে আমরা শুধু স্বরসন্ধিটা দেখবো, পরের দিন বাকিগুলো দেখবো, ঠিক আছে। তাহলে আমরা এখন তোমার কটা নিয়ম দেখলাম? চারটে নিয়ম দেখলাম, করতে, ঠিক হ্যাঁ। আছে। হ্যাঁ, তাহলে 5 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম কি 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 রয়েছে? এ আর ও, এই দুটো বর্ণ। এখন তখন আমরা কি দেখেছি? অকারের পরে আর আকারের পরে অকার আর আকার থাকলে কি হয়? আবার রিভিশন করে নি। অকার এবং আকারের পরে অকার বা আকার থাকলে কি হবে? আকার হয়। আকার হবে। অকার বা আকারের পরে দীর্ঘ ইকার থাকলে কি হবে? আহ, একার হবে। হর্ষ ওইকার ইকার হবে। থাকলে হর্ষইকার থাকলে একার হবে, একার, হ্যাঁ হ্যাঁ, দুটো থাকলে একারই হবে। একারে হবে, ঠিক। অকার বা আকারের পরে যদি হ্রস্ব উকার থাকে তাহলে কি হবে? ওকার হবে।
দীর্ঘ উকার ওকার। ওকারই হবে, খুব ভালো। অকার বা আকারের পরে হ্রস্ব রিকার থাকলে কি হবে? অর। অর। দীর্ঘ রিকার অর। অরই হবে। অকার বা আকারের পরে রিকার থাকলে কি হবে? অল। অল হবে। হয়ে গেল। তাহলে অকার বা আকারের পরে যদি একার থাকে তাহলে কি হবে? ঐকার হবে। ওই থাকলে কি হবে? ওই থাকলে ঐকার হবে। ওইকার হবে। ও বা ও থাকলে কি হবে? ও। ও হবে। তাহলে অকার বা আকারের পরে বাকি স্বরবর্ণগুলো থাকলে কি হবে সেটা আমাদের পুরো ক্লিয়ার। হ্যাঁ। ঠিক আছে। এবার ইকার আর উকারের, ইকার বা দীর্ঘ ইকারের পরে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার থাকলে কি হবে? দীর্ঘ ইকার হবে। দীর্ঘ ইকার হবে। হ্রস্ব উকার আর দীর্ঘ ইকার থাকলে কি হবে? দীর্ঘ উকারই হবে। হুম হুম। ও, ইকার বা ইকার বা দীর্ঘ উকারের ইকারের পরে, পরে। হ্যাঁ, হ্যাঁ। কি হবে তাহলে? ইকার বা উকারের পরে ও না, ইকার হর্ষ। বা উকারের পরে না, ইকার, ইকার বা দীর্ঘ ইকারের পরে, হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকারের পরে যদি হ্রস্ব উকার বা দীর্ঘ উকার থাকে তাহলে কি হবে? এটা কি পড়েছি? পড়েছি, পড়েছি আমরা। এইভাবে পড়িনি, অন্যভাবে পড়েছি। দেখুন এই নিয়মটা দেখুন দেখি, এই নিয়মটা দেখুন, দ্বিতীয় নিয়মটা। হুম। ইকার বা দীর্ঘ ইকারের পরে যদি এই বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, মানে কি? ও আচ্ছা ইকার আচ্ছা। বা ইকারের পরে হর্ষকার তো সেই মধ্যেই পড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আমরা অ পড়েছি, তাহলে কি বাকিগুলো হবে? ওই হ্যাঁ হ্যাঁ, ইয়া হবে। ইয়া ইয়া। হবে। তাহলে এটা, তাহলে শুধুমাত্র ইকার বা ইকারের পরে অ না, ইকার বা ইকারের পরে অ, উ, রি, রি, হুম। যাই থাকুক না কেন ইকারের জায়গাতে ইয়কার হবে। ঠিক আছে। উকারের পরে যদি অকার, ইকার, উকার, অকার, ইকার, রিকার, রিকার থাকলে কি হবে উকারের পরে? ইয়া। ব, না, ব, ইয়া তাই হবে। তো, ইয়া। ব হবে। রিকারের পরে যদি অকার, ইকার, উকার আর রিকার থাকে তাহলে কি হবে? র। র হবে। রিকারের পরে যদি অকার, ইকার, উকার, রিকার থাকে তাহলে কি হবে? ল। ল হবে। তাহলে এবারে বলুন, ইকারের তো আপনার অকারের পরে যদি, অকারের পরে না, ইকারের পরে যদি একার থাকে তাহলে কি হবে? একার। উম, আর ইয়ই হবে। ইয়াই হবে। তাহলে ইকার বা একারের, ইকার বা ইকার থেকে লিকার অবধি হুম। এই যে যতগুলো স্বরবর্ণ রয়েছে, ই, ই, উ, রি, রি, লি, 7টা স্বরবর্ণ রয়েছে। হুম। এই 7টা স্বরবর্ণের পরে যে কোনো স্বরবর্ণ থাকুক না কেন সেটায় কি হবে সেটা আমরা জেনে গেছি, হুম। তাই তো? তাহলে হুম। অকার থেকে লিকার অবধি আমাদের পুরো ক্লিয়ার। হুম। ঠিক আছে। তাহলে পড়ে থাকছে কি কি? এ, ওই, ও, ও। হুম। এ, ওই, ও, ও পরে থাকলে কি হবে জেনেছি, কিন্তু এ, ওই, ও পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে কি হবে সেটা আমরা জানিনি, হ্যাঁ। তাই তো? মানে হুম। অকারের পরে বা ইকারের পরে একার থাকলে কি হবে সেটা আমরা জেনে গেছি অলরেডি। একারের পরে যদি অকার থাকে, একারের পরে যদি ইকার থাকে তাহলে কি হবে সেটা কিন্তু এখন আমরা জানিনি। সেটা আমরা এই পরের দুটো নিয়মে সেটাই বলা হয়েছে। ঠিক আছে। একার এবং ওকারের পরে যদি অবর্ণ থাকে তাহলে পূর্বরূপ একাদেশ হবে। ঠিক আছে। হুম। অকার বা একারের পরে যদি অবর্ণ থাকে তাহলে পূর্বরূপ একাদেশ হবে। আচ্ছা একটু ধরুন তো, বলছি। আচ্ছা এবারে দেখুন, তাহলে আমাদের এটা হচ্ছে পঞ্চম নিয়ম। ঠিক আছে। হুম। একার এবং ওকারের পরে যদি অবর্ণ থাকে তাহলে পূর্বরূপ একাদেশ হবে। ঠিক আছে। হুম। পূর্বরূপ একাদেশ মানে কি বলুন দেখি? মানে একার আর অকার যুক্ত হচ্ছে তো,
হুম। পূর্বরূপ মানে তাহলে পূর্বে কোনটা আছে? এ বা ও আছে। এ এ বা ও আছে, তাহলে পূর্বরূপ মানে এ বা ওই থাকবে, পরের যে অকার সেটা আর থাকবে না। হুম। মানে একার আর অকারের স্থানে একার হয়ে যাবে, হুম। ওকার আর অকারের স্থানে ওকার হয়ে যাবে। পূর্বরূপ মানে এটা, মানে পরেরটা চলে যাবে, পরেরটাও পূর্বরূপ হয়ে যাবে। মানে এক দুটো পূর্ব আর পরের মধ্যে পূর্বটাই থাকবে। ঠিক আছে? এই জন্য হুম। বলা আছে একার এবং ওকারের পরে যদি অবর্ণ থাকে, এটা শুধু অবর্ণের জন্য, কিন্তু অন্য বর্ণের জন্য নিয়ম নয় কিন্তু এটা। হুম। একার বা ওকারের পরে যদি অবর্ণ থাকে, তাহলে পূর্বরূপ একাদেশ হয়। তার মানে কি, অবর্ণের লোপ হয়ে যায়, অবর্ণটা থাকে না আর। এই জন্য উদাহরণ দেখুন, বিদ্যাতে অপি, বিদ্যাতে অপি, তাহলে এখানে একার আছে বিদ্যাতে, তারপরে অকার আছে। ঠিক হুম। আছে? একার আর অকার জায়গাতে কি হয়ে যাবে তাহলে? একার হয়ে যাবে। হুম। এ না অপিট অটার নেই, দেখুন বিদ্যাতে যুক্ত হলে কি হচ্ছে? বিদ্যাতেপি। হুম। এখানেই দেখুন আমরা আপনারা দেখেছেন একটা প্রয়োগ হয় লুপ্ত অকার বলে, সেই খণ্ডতর মতো দেখতে হয়, দেখেছেন কখনো? হ্যাঁ, 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 একটা ওইটা যেটা। হচ্ছে এখানে কাজে লাগে। লুপ্ত অকারটা যে এখানেই দেয়, মানে অকারটা যে লুপ্ত হয়ে গেছে সেটা বোঝানোর জন্য একটা লুপ্ত অকার দিয়ে দেওয়া হয়। হুম। বুঝা গেছে? এই জন্য আর কিছুই না। এই ক্ষেত্রে মানে যেখানে পূর্বরূপিকাদেশ হয়, অকারটা তো লুপ্ত হয়ে গেল, সেখানে বোঝানোর জন্য এই লুপ্ত অকারটা দেওয়া হয়। কেন? এই লুপ্ত অকারের কনসেপ্টটা কিন্তু আগে ছিল না। মানে ধরুন, প্রাচীন যদি কোনো ম্যানুস্ক্রিপ্ট আপনি দেখেন, অত্যন্ত প্রাচীন, সেখানে কিন্তু লুপ্ত আকার বলে কিছু নেই। হুম। কিন্তু এই আধুনিক সংস্কৃতে, আধুনিক গ্রন্থগুলোতে এই লুপ্ত আকারের কনসেপ্টটা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে কনফিউশন তৈরি হয়ে যায়। লুপ্ত আকার না থাকলে কনফিউশন তৈরি হয়ে যায়। আহ, যেমন ধর আমি বলতে চাইছি সহ অভাবহ। কি বলতে চাইছি? সহ সহ অভাব। অভাবহ। সন্ধি করলাম কি, এই সন্ধিটা করে দিলাম, দিয়ে করলাম সোভাবহ। হ্যাঁ। সোভাবহ, সোভাবহ বলে মানে এখানে সোভাব ভাঙলে সহভাবহ হবে নাকি সহ অভাবহ হবে? হ্যাঁ। বা ঘটহ অভাবহ, সহ ছেড়ে দিন, ঘটহ অভাবহ। তাই ঘটো ভাবহ যদি করে দিই, তাহলে তাহলে এখন ঘটো ভাবহ হবে না ঘটো অভাবহ হবে, সেইটা কনফিউশন তৈরি হবে। সেইটা যাতে না হয় সেই জন্যই লুপ্ত আকারের প্রয়োগটা করা শুরু হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ। আগেকার দিনে কিন্তু লুপ্ত আকারের প্রয়োগ ছিলই না। রামহ অর্জুনহ, রামোর্জুনহ। এখন রামোর্জুনহটা রামোর্জুনহ না, নাকি রামহ অর্জুনহ, হ্যাঁ। এরকম এইসব অর্জুনের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হবে না। কিন্তু যেখানে ধরুন অভাবহ আছে, তার জায়গায় ভাবহ হয়ে যেতে পারে, তাই তো? সেরকম আহ যে কোনো এখানে যেখানে এখানে অকার দিয়ে নই অর্থটা বোঝানো হচ্ছে, নকারের অর্থ বোঝানো হচ্ছে। ধরুন বলছি আমি আহ বুভুক্ষা, অবুভুক্ষা। বুভুক্ষা মানে খিদে, হুম। অবুভুক্ষা মানে খিদে না পাওয়া। তাহলে এখন যদি আমি দুটো সন্ধি করে দিই কারোর সাথে, তস্য বিদ্যতে অবুভুক্ষা, তস্য, আমি বলতে চাইছি রামের খিদে নেই। ঠিক আছে? কি বলবো? রামস্য বিদ্যতে অবুভুক্ষা। ঠিক আছে? হুম। রামস্য বিদ্যতে অবুভুক্ষা। আমি সন্ধি করে দিলাম, কি করলাম? রাম, এই সন্ধিটা করে দিয়েছিলাম, দেখালাম। ঠিক আছে? কি হবে তাহলে? রামস্য বিদ্যতে বুভুক্ষা। আমি একার আর অকারের জায়গাতে পূর্বরূপ করে অকারটাকে লোপ করে দিলাম। হুম। কি হয়ে গেল? রামস্য বিদ্যতে বুভুক্ষা। এখন কেউ একটা বাক্যটা পড়েছে, সে ভাবছে এখানে বিদ্যাতে অবুভুক্ষা হবে নাকি বিদ্যাতে বুভুক্ষা হবে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এখন আপনি বলতে পারেন না, তাহলে বিদ্যাতে বুভুক্ষা হলে বিদ্যাতে আলাদা করে লেখা হতো, বুভুক্ষা আলাদা করে লেখা হতো। হুম। বিদ্যাতে অবুভুক্ষা হলে তো একসাথে লিখতে হবে। এখানেই তো বোঝা যাচ্ছে যে অবুভুক্ষা না বুভুক্ষা। হ্যাঁ। সমস্যাটা হচ্ছে কি বলুন দেখি, আগেকার যে ম্যানুস্ক্রিপ্ট ছিল সেখানে কোথাও শব্দের মাঝে কোনো গ্যাপ থাকতো না, এই স্পেস ব্যাপারটা ছিলই না। হ্যাঁ। কোনো স্পেস থাকতো না, মানে পুরো টানা। হ্যাঁ। মানে একটা একটা শব্দ আমরা এখন যেমন লিখি, শব্দ দিলাম একটা গ্যাপ দিলাম, শব্দ দিলাম একটা স্পেস দিলাম, ওই স্পেস গ্যাপ কিছু ছিল না।
পুরো টানা ছিল লেখা, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা তৈরি হতো। এই জন্য এই কনসেপ্টটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি এইটা এখানে মাথায় রাখতে হবে। একারের পরে বা ওকারের পরে যদি অকার থাকে তাহলে পূর্বরূপ একাদেশ হয়। বিদ্যাতে অপি, বিদ্যাতে এপি, গো অগ্রম, গোগ্রম। গো অগ্রম কি হয়ে যাচ্ছে? গোগ্রম। ঠিক আছে, তাহলে একার আর ওকারের পরে অকার কি থাকলে কি হয় সেটা হয়ে গেল। তাহলে বাকি বর্ণগুলো থাকলে কি হয় সেটা তো জানতে হবে, সেটা তার পরের নিয়মে বলছে। সেটা হচ্ছে, দাঁড়ান, এই দেখুন, এ ওই ও ও এর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সন্ধি হয়ে যথাক্রমে অয়, আয়, অব, আব হয়। দেখুন, এ ওই ও ও এই চারটে বর্ণ পড়ে থাকছে। এরপরে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ থাকে, যে কোনো স্বরবর্ণ থাকে, মানে অ থেকে শুরু করে একেবারে এ পর্যন্ত বা ও পর্যন্ত যে কোনো স্বরবর্ণ থাকে, তাহলে সন্ধি হয়ে কি হবে? ক্রমে অয়, আয়, অব, আব হবে। মানে এর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে কি হবে? অয় হবে। ওই এর পরে থাকলে আয় হবে। ও এর পরে থাকলে অব হবে। ও এর পরে থাকলে আব হবে। ঠিক আছে, এবার আমরা একটু এটা দেখে নিই, একটু একটা উদাহরণ ভেঙে দেখি। ঠিক আছে, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। দেখুন, এই গই আকাহা, ওই কারের পরে অকার থাকলে, ওই কারের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে কি হবে জানলাম। ওই এর পরে থাকলে কি হয়? আয় হয়। ঠিক আছে, দেখুন, এর পরে অয়, ওই এর পরে আয়। ঠিক আছে, হ্যাঁ। মানে এর জায়গাতে অয়, ওই এর জায়গাতে আয়, ও এর জায়গাতে অব, আয়ের জায়গাতে ও এর জায়গাতে আব। বুঝা গেছে? তাহলে এর জায়গাতে কি হয়? কি হয়? এর জায়গাতে হয় অয়। অয়। অ, অ ইয় হলন্ত। ওই এর জায়গাতে হয় আয়। আয়। ও এর জায়গাতে আব। ও। ও এর জায়গাতে আব। আব। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে গই আকাহ, ওই এর জায়গাতে এখানে কি হবে? ওই আকাহ কি হবে? ওই এর জায়গাতে কি হবে? অয় হবে। গায়ক। আহ, না না, ওই আছে, ওই আছে, আয় হবে, আয়। আয় হবে। তাহলে ওই এর জায়গাতে আয় হয়ে গেল, আয়। আকাহ যোগ করলে কি হবে? গায়ক। গা, গায়কহ। সেরকমই নায়কহটাও সেম, নৈয়াকহ, নায়কহ, এভাবেই হয়। ঠিক আছে, তারপরে ধরুন একটা দেখি, নরৌ অপি। নরৌ অপি কি হবে? নর ও অপি। ও এর জায়গাতে কি হবে? ও এর জায়গাতে আব। আও হবে। আও। অপি যোগ করলে কি হবে? নরা ওপি। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো হয়। ঠিক আছে, এইটা হ্যাঁ। হচ্ছে আমাদের অৎসন্ধির শেষ নিয়ম। ঠিক আছে, হ্যাঁ। তাহলে দাঁড়ান, এইবারে তো দেখুন, তাহলে এবার দেখুন যে এখানে দেখুন, গই আকাহা, গায় আকাহা। তারও ইবা কি হচ্ছে? ওকারের জায়গাতে কি হবে? অও, তাই তো? তারও ইবা কি হচ্ছে? তারা বিবা। হুম, নারৌ আপি কি হচ্ছে? নারাবপি, নারাবপি। ঠিক আছে, উপরে ওই যে লেখা আছে বিদ্যাতে পদের এ, শেষে,
পদের শেষে ইয়া ওয়া হ্যাঁ ওয়ার বিকল্পে লোপ হয়, এটা মানে কি বলছে? হ্যাঁ, ওটা বলছি। এবার এটা হলো তো। এবারে হুম দেখুন, এখানে দুটো বিষয় দেখুন। প্রথম যে উদাহরণটা দেখুন, এখানে এটা বুঝতে পারবেন। বিদ্যাতে এ ছিল, ঠিক আছে? হুম তাহলে এখানের জায়গাতে কি হবে? এখানের জায়গাতে হবে অয়, হুম তাই তো? হুম তাহলে যোগ করলে কি হবে? বিদ্যাতয়েব। কি হবে? বিদ্যাতয়েব হবে তো? হুম বিদ্যাতয়েব, তাই তো হবে? হুম এবারে দেখুন এখানে এই যে বিদ্যাতয়, এই যে এখানে যে ইয়কারটা রয়েছে এটা পদের শেষে রয়েছে। হুম বিদ্যাতে এটা একটা পদ, তাই হুম তো? হুম বিদ্যাতে এটা একটা পদ। সেই যে একার, সেই একারের জায়গাতেই অয় হয়েছে। তাহলে হুম বিদ্যাতয় এটা একটা পদ। হুম তো এই পদের শেষে কি রয়েছে? ইয়কার রয়েছে, তাই তো? তো হুম পদের শেষে যদি ইয়কার থাকে, তার আমরা বিকল্পে লোপ করে দিতে পারি, ঠিক আছে? এই জন্য বিদ্যাতয় এবর জায়গাতে কি করতে পারি? বিদ্যাতা এব। আচ্ছা। বিদ্যাতয়েব করতে পারি, আবার করতে পারি বিদ্যাতা এব, ঠিক আছে? হুম কিন্তু গায়ক হওয়ার ক্ষেত্রে কিন্তু এটা করতে পারবো না। কেন? এই যে গই, এটা কিন্তু কোনো পদ নয়। গায়ক এটা পুরোটা একটা পদ। তো গই নিজে কিন্তু একটা পদ নয়, গই একটা ধাতু। হুম শুধু গইটাকে আমি বাক্যে প্রয়োগ করতে পারি? শুধু না। গই একটা ধাতু, এটা বাক্যে প্রয়োগ করা যায় না। গায়ক এটা পুরোটা একটা পদ, সেটা প্রয়োগ করতে পারি। গই কোনো পদ নয়। তাই গইয়ের জায়গায় যদি গায় যখন হচ্ছে, সেখানে যে ইকারটা রয়েছে সেটা কিন্তু পদের শেষে নেই। হুম এই জন্য সেখানে কিন্তু আমি এই লোপটা করতে পারবো না। যেখানে জি বটা পদের শেষে আছে সেখানেও হবে। তর ইব এখানে কিন্তু হতে পারে। তর এটা একটা পদ, ঠিক আছে? তর এটা একটা পদ। তরর ওখানের জায়গাতে কি হচ্ছে? তরব ইব, তরব ইব। তাহলে লোপ করলে কি হয়ে যাবে? বলুন দেখি। উম, তরব ইব ছিল, হ্যাঁ তরবের বকারটা পদের শেষে, তাহলে তার বিকল্পে লোপ করলে তাহলে রূপটা কি হচ্ছে? তারা ইব। হ্যাঁ, কি হচ্ছে? তারা ইবা। তারা ইব। নরাবপি, এখানে কিন্তু নরও একটা পদ, তাই তো? হ্যাঁ, এখানে কি হবে বলুন দেখি। যদি বকারটা লোপ করে দিই তাহলে কি হবে? আহ, নর আপি। নরা আপি। নরা আপি, নরা আপি। নরা আপি, ঠিক আছে? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে একটা বিষয় মনে রাখার, সেটা হচ্ছে এখানে কি নিয়মটা বলা হয়েছে। এই নিয়মটা ক্লিয়ার তো আপনার? হ্যাঁ। এবারে দেখুন এখানে একটা বিষয় মনে রাখা, সেটা হচ্ছে এইখানে এই নিয়মটা কি রয়েছে। এ ওই ও ওর পরে যদি স্বরবর্ণ থাকে, তাহলে সন্ধি হয়ে ক্রমে অয় আয় অভাব হয়, এটা বলেছে। হুম এখানে কিন্তু সমস্ত স্বরবর্ণের কথাই বলেছে, কোনো বাদ কিন্তু কাউকে দেয়নি। আগের নিয়মটা কি বলা হয়েছিল মনে আছে? ঠিক আগের নিয়মটায় এ ওর পরে এ যদি বা, অ থাকে। হ্যাঁ তাহলে অটাও তো স্বরবর্ণের মধ্যেই পড়ছে। হ্যাঁ তাহলে তাহলে এই নিয়মটা কাজে লাগবে নাকি ওই নিয়মটা কাজে লাগবে? কি বললাম বুঝতে পেরেছেন? এই যে হ্যাঁ বিদ্যা, এই যে আমি যদি বলি বিদ্যাতে আপি, বিদ্যাতে আপি, এখানে যদি বলি তাহলে বিদ্যাতে, এখানে একার আছে, হুম তারপরে অকার আছে। অকারটা স্বরবর্ণ কি স্বরবর্ণ নয়? স্বরবর্ণ। অকারটা স্বরবর্ণ। হুম তাহলে এই নিয়ম অনুসারে সেখানে কি হওয়া উচিত ছিল? একারের জায়গাতে কি হওয়া উচিত ছিল? ওই এটা একারের অয়, অয় হওয়ার কথা ছিল। অয় হওয়া উচিত ছিল। সেখানে কি হয়েছে? সেখানে তো হয়নি। না। সেখানে তো পূর্বরূপ একাদেশ হয়ে গেছে। তাহলে কি বলুন তো? ওইটা হচ্ছে বাধক সূত্র, ঠিক আছে? এই যখন এই যে নিচে লেখা আছে, কিন্তু এ ও ওর পরে যদি অবর্ণ থাকে তাহলে কিন্তু এই নিয়মটা প্রযুক্ত হয় না। এ আর ওর পরে যদি অবর্ণ থাকে তাহলে কিন্তু আগের নিয়মটা কাজে লাগে। আচ্ছা। মানে এইটা হচ্ছে সামান্য নিয়ম, সেটা হচ্ছে একটু বিশেষ নিয়ম। সামান্য নিয়ম অনুসারে এ ওই ওর পরে যে কোনো স্বরবর্ণ থাকলেই অয় আয় অভাব হবে, ঠিক হুম আছে? হুম বিশেষ নিয়ম কি বলছে না, এ আর ওর পরে যদি অবর্ণ থাকে তাহলে কিন্তু পূর্বরূপ একাদেশ হবে। বাকি সমস্ত জায়গাতে অয় অয় অভাব হোক, কোনো অসুবিধে নেই। তো এই শুধুমাত্র এই একটা জায়গাতে কিন্তু
পূর্বরূপেকাদেশই হবে, অয়াব অয়াব হবে না। বুঝতে পেরেছেন? হুম, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এই ছিল আমাদের স্বরসন্ধির নিয়ম। তাহলে আমরা মোট কটা নিয়ম দেখলাম? 6টা নিয়ম দেখলাম, হুম, তাই তো? একবার রিভিশন দিয়ে দিই সবগুলো নিয়ম। অকার, আকার, ইকার, ইকার, হর্ষ উকার, দীর্ঘ উকার, হর্ষ রিকার, দীর্ঘ রিকারের পরে যদি ওই বর্ণগুলোই থাকে, তাহলে সন্ধি হলে কি হবে? দীর্ঘ হয়ে যাবে। হ্যাঁ, সহজ নিয়ম। দ্বিতীয় নিয়ম কি দেখেছি? ইকার, দীর্ঘ ইকার, হর্ষ উকার, দীর্ঘ ইকার, হর্ষ রিকার, দীর্ঘ রিকার, রিকারের পরে যদি ওই বর্ণগুলি ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, তাহলে ইকারের জায়গাতে যকার, উকারের জায়গাতে বকার, রিকারের জায়গাতে রকার, রিকারের জায়গাতে লকার হবে। হ্যাঁ, হুম। হ্যাঁ, তৃতীয় নিয়ম কি দেখেছি? অকার এবং আকারের পরে যদি ইকার, দীর্ঘ ইকার, হর্ষ উকার, দীর্ঘ ইকার, হর্ষ রিকার, দীর্ঘ রিকার, রিকার থাকে, তাহলে সন্ধি হলে ক্রমে অকারের পরে ইকার থাকলে একার হবে, অকারের পরে উকার থাকলে ওকার হবে, হুম, অকারের পরে রিকার থাকলে অর হবে, অকারের পরে রিকার থাকলে অল হ্যাঁ, হবে। ঠিক আছে? হ্যাঁ, চতুর্থ নিয়ম কি দেখেছি? অকার বা আকারের পরে যদি এ ওই ও ও থাকে, তাহলে ওই আর ও হবে। মানে অকারের পরে এ ওই থাকলে ওই হবে, হুম, অকারের পরে ও ও থাকলে ও হবে। হুম, পঞ্চম নিয়ম কি দেখলাম? এ আর ওর পরে যদি অবর্ণ থাকে, তাহলে পূর্বরূপ একাদেশ হবে, হুম, অবর্ণটা লোপ হয়ে যাবে। ঠিক আছে? হুম, সামান্য নিয়ম কি? ষষ্ঠ নিয়মটা কি আছে? এ ওই ওহুর পরে যে কোনো স্বরবর্ণ থাকুক না কেন, সন্ধি হলে এ এর স্থানে অয় হবে, ওই এর স্থানে আয় হবে, ও এর স্থানে অব হবে, ও এর স্থানে আব হবে। হুম, আর যদি পদের শেষে ওই অকার বা বকারটা থাকে, তাহলে তার বিকল্পে আমরা লোপও করতে পারি। হ্যাঁ, বিকল্পে মানে এটা করতে হবে কোনো ম্যান্ডেটরি নয়, করতে হ্যাঁ, পারে নাও করতে পারে। হ্যাঁ, ঠিক আছে? এই 6টা নিয়ম আজকে আমরা দেখলাম। ঠিক আছে? আজকে আর হুম, আমি বেশি দেখাচ্ছি না, 6টা নিয়মই থাক। বাকি আরো নিয়ম যেগুলো আছে সেগুলো আমরা পরের দিনের ক্লাসে দেখব। ঠিক আছে? হুম, ঠিক আছে। আচ্ছা, আপনি কিন্তু পরের দিন ক্লাসে হুম, হোমওয়ার্কটা দিয়েছিলাম, আগের দিন হয়তো করে হ্যাঁ, আনবেন। ঠিক আছে? ওটা পাঠিয়ে দেবো করে। আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না সন্ধির বিষয়ে। সন্ধির বিষয়ে হোমওয়ার্কটা সন্ধি সব শেষ হোক তারপরেই দেবো। ঠিক আছে? আচ্ছা, পরের দিন সন্ধির হোমওয়ার্ক দেবো, পরের দিন সন্ধি শেষ করে দেবো, তারপরে ওটা দেবো। আজকে আর দিচ্ছি না। আর আজকে তো সংস্কৃত যন্ত্রের এটা শেষ হয়ে গেল। তো যে শব্দরূপগুলো এতদিন ধরে মুখস্থ করলেন, সেগুলো কিন্তু করে যেতে হবে। হ্যাঁ, ঠিক আছে? এগুলো কিন্তু ভুলে গেলে কিন্তু হবে না। এটা পরীক্ষাতেও কাজে আসবে এবং পরীক্ষার পরবর্তীকালেও কিন্তু এই শব্দরূপগুলো প্রত্যেকটাই কাজে লাগবে। সেজন্য শব্দরূপগুলো মুখস্থ করলেন, সেগুলো মাঝে মাঝে রিভিশন দিয়ে রাখবেন, তাহলে ওটা মাথায় থাকবে। ঠিক আছে? ঠিক আছে। স্যার, এই এটা একটা কোর্সের পরে কি এর পরে আর কোনো কোর্স আছে? এরপরে অ্যাডভান্স কোর্স আছে, সেখানে ব্যাকরণটা আরো বিশেষভাবে পড়ানো হয়। মানে ওইটা কখন হয়? ওটার অ্যাড তো মানে খুব একটা দেখি না। ওটার অ্যাড দেবে, ওটা অ্যাড দেবে, ওটা অ্যাড আসলে বাইরে দেওয়া হয় না, ওটা এই গ্রুপগুলোতেই দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, মানে এটা সবাই তো এটা পড়তে পারবেন, এটা যারা ধরুন আপনারা যারা ইন্টারমিডিয়েট কোর্স করেছেন, হুম, তারাই এটা পড়তে পারবে। ওই আচ্ছা, জন্য এই গ্রুপগুলোতেই দেওয়া হবে। পরে যখন নোটিশ বেরোবে, এখন হয়তো একটা কোর্স চলছে, সেই আচ্ছা। কোর্সটা শেষ হওয়ার পরে তার নোটিশটা গ্রুপে দেওয়া হবে, তখন আপনি যদি চান ওটায় অ্যাডমিশন নিতে পারেন। ওটাও কি ওখানে মানে বিশেষত অনলাইনেই হয়? অনলাইন অনলাইন হয়। এরকম সপ্তাহে 2 দিন মনে হয় 2 দিনই মনে হয়। আর ওখানে বিশেষ করে ব্যাকরণটা আরো ভালো করে ধরানো হয়। মানে ব্যাকরণের সূত্র ধরে ধরে পড়ানো হয়। আচ্ছা, আরো ভেতরে ডিটেলসে ঢুকে পড়ানো হয়। ঠিক আচ্ছা, আছে? হুম, এখানে তো আমরা উপরে উপরে পড়াচ্ছি ব্যাকরণটা, সেখানে আরো ভেতরে ডিটেলসে গিয়ে পড়ানো হয়। হোক, এটা একটা বিষয় গেল। তাহলে পরের দিনে ওই আগের দিনের ওইটা করে আনবেন। হুম, হুম, আর সংখ্যা নিয়ে যদি কোনো ডাউট থাকে, তাহলে ওটা করার সময় বুঝতে পারবেন সেটা। আমি তো আগের দিন পিডিএফ শেয়ারও করে দিয়েছিলাম। হুম, সংখ্যা নিয়ে দেখবেন ওটা, যদি কোনো ডাউট থাকে পরের দিন জিজ্ঞাসা করবেন। ঠিক হুম, আছে? আজকে আমি নতুন কিছু আর পড়াচ্ছি না, আপনি একাও আছেন, একা আর কতক্ষণ নেবেন? ঠিক আছে? আর তো কেউ ঠিক নেই। আছে, হুম, আপনি একটা জিনিস করুন তো এখন, ওই হুম, রামাহা লিখাতি মন্ত্রম, যেটা আমি ক্লাসের কোর্সের শুরুতেই বলেছিলাম, হুম, যে আপনাদের কিন্তু পরীক্ষার আগে ওইটাকে 4 মিনিটের মধ্যে বলতে হবে। মনে আছে বলেছিলাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটা আজকে আবার চেষ্টা করুন বলার এখন। দেখি আচ্ছা, কতটা কি হচ্ছে। যা, এটা কি আপনি দেখাচ্ছেন মানে নাকি? যেটা, পিডিএফ কি দেখানো দরকার আছে? দেখাবো? হ্যাঁ, মানে ওই ইয়েটা কি ছিল ভুলে গেছি তো, মন্ত্র রাম আর বাকিগুলো কি ছিল সেটা মনে নেই।
তো ওইটা কিন্তু তাহলে অভ্যাস করে করে মনে করে নিতে হবে, হ্যাঁ দেখে বলা কিন্তু যাবে না, ঠিক আছে? আমি আজকে দেখিয়ে দিচ্ছি, ওটা কিন্তু না দেখেই বলার অভ্যাস করতে হবে। ওই প্রথমেরটাই শুধুমাত্র রাম মানে প্রথম হ্যাঁ, যেটা। প্রথম যেটা ওটাই। ঠিক আছে। রামः লিখতি মন্ত্র কলম। হুম। আচ্ছা। দাঁড়া আমি শেয়ার করছি, দাঁড়া। রামः লিখতি মন্ত্রম। রামः লিখতি। দেখাতে কি হবে না, হবে না? না, এমনি চেষ্টা করছি, তারপরে তো অসুবিধা হলে তখন বলবো। আমি আমি শেয়ার করে দিচ্ছি, আমাকে দাঁড়া, শেয়ারটাই করে দিচ্ছি, ভালো করেই বলুন, অসুবিধা নেই। দেখুন, দেখতে পাচ্ছেন নাকি? দেখুন, এইটা হ্যাঁ দেখতে পেলেই তো হবে। রাম লিখতি মন্ত্র কলম নর লেখন গ্রাম। হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। रामः लिखति मन्त्रं। रामः लिखति मन्त्रो। रामः लिखति मन्त्रान्। रामौ लिखतः मन्त्रं। रामौ लिखतः मन्त्रो। रामौ लिखतः मन्त्रान्। रामाः लिखन्ति मन्त्रं। रामाः लिखन्ति मन्त्रो। रामाः लिखन्ति मन्त्रान्। रामः कलमेन, हाँ, लिखति कलमेन। रामः लिखति कलमाभ्यां। रामः लिखति कलमैः। रामौ लिखतः कलमेन। रामौ लिखतः कलमाभ्यां। रामौ लिखतः कलमैः। रामाः लिखन्ति कलमेन। रामाः लिखन्ति कलमाभ्यां। रामाः लिखन्ति कलमैः। रामः ददाति नराय। रामः ददाति नरौ। रामः ददाति नराः। হুম। राम নরাভ্যাম চতুর্থী। नराभ्यां। हाँ हाँ, नराभ्यां। रामो दत्तः नराय। रामो दत्तः नराभ्यां। रामो दत्तः नरेभ्यः। रामाः रामाः ददति नराय। रामाः ददति नराभ्यां। रामाः ददति नरेभ्यः। তারপরেরটা আছে রামः आददाति नरात्। रामः आददाति नराभ्यां। रामः आददाति नरेभ्यः। रामो आदत्तः नरात्। रामो आदत्तः नराभ्यां। रामो आदत्तः नरेभ्यः। रामाः आददति नरात्। रामाः आददति नराभ्यां। रामाः आददति नरेभ्यः। রামः ওটা কি হবে? লেখনম। আচ্ছা, রামः লেখনম করোতি। লেখনম করোতি ওটা কি হবে? নরস্য। কি কর্ম কি আছে ও মন্ত্র এই বাক্যে? কর্ম কি? মন্ত্র। হুম। रामः लेखनं करोति मन्त्रस्य। रामः लेखनं करोति मन्त्रयोः। रामः लेखनं करोति मन्त्राणां। रामो लेखनं कुरुतः मन्त्रस्य। रामो लेखनं कुरुतः मन्त्रयोः। रामो लेखनं कुरुतः मन्त्राणां। रामाः लेखनं कुर्वन्ति मन्त्रस्य। रामाः लेखनं मन्त्रयोः। रामाः लेखनं कुर्वन्ति मन्त्राणां। रामः लिखति ग्रामे। रामः लिखति ग्रामयोः। रामः लिखति ग्रामेषु। रामो लिखतः ग्रामे। रामो लिखतः ग्रामयोः। रामो लिखतः ग्रामेषु। रामाः लिखन्ति ग्रामे। रामाः लिखन्ति ग्रामयोः। रामाः लिखन्ति ग्रामेषु। मन्त्रः लिख्यते रामेण। मन्त्रः लिख्यते रामाभ्यां। मन्त्रः लिख्यते रामैः। मन्त्रो लिख्यते रामेण। मन्त्रो लिख्यते रामाभ्यां। मन्त्रो लिख्यते रामैः। मन्त्राः लिख्यन्ते रामेण। मन्त्राः लिख्यन्ते रामाभ्यां। मन्त्राः लिख्यन्ते रामैः। তারপরেরটা কি ছিল? लिखितः रामः न হুম। मन्त्रः लिखितः रामेण। मन्त्रः लिखितः रामाभ्यां। मन्त्रः लिखितः रामैः। मन्त्रो
लिखि मन्त्रौ लिखितौ रामेण मन्त्रौ लिखितौ रामाभ्यां मन्त्रौ लिखितौ रामैः मन्त्राः लिखिताः रामेण मन्त्राः लिखिताः रामाभ्यां मन्त्राः लिखिताः रामैः मन्त्रः लेखनीयः रामेण मन्त्रः लेखनीयः रामाभ्यां मन्त्रः लेखनीयः रामैः मन्त्रो लेखनीयो रामेण मन्त्रो लेखनीयो रामाभ्यां मन्त्रो लेखनीयो रामैः मन्त्राः लेखनीयाः रामेण मन्त्राः लेखनीयाः रामाभ्यां मन्त्राः लेखनीयाः रामैः मन्त्रः लिख्यमानाः रामेण मन्त्रः लिख्यमानाः रामाभ्यां मन्त्रः लिख्यमानाः रामैः मन्त्रो लिख्यमानो रामेण मन्त्रो लिख्यमानो रामाभ्यां मन्त्रो लिख्यमानो रामैः मन्त्राः लिख्यमानाः रामेण मन्त्राः लिख्यमानाः रामाभ्यां मन्त्राः लिख्यमानाः रामैः रामः लिखन् न रामः मन्त्रं न लिखन् अस्ति হবে না এটা ভুলে যাচ্ছি रामः लिखन् अस्ति मन्त्रं रामः लिखन् अस्ति मन्त्रो रामः लिखन् अस्ति मन्त्रान् रामो लिखन्तो स्तः रामाः लिखन्तः सन्ति मन्त्रं रामाः लिखन्तः सन्ति मन्त्रो रामाः लिखन्तः सन्ति मन्त्रान् रामः लिखितवान् मन्त्रं रामः लिखितवान् मन्त्रो रामः लिखितवान् मन्त्रान् रामो लिखितवन्तौ मन्त्रं रामो लिखितवन्तौ मन्त्रो रामो लिखितवन्तौ मन्त्रान् रामः लिखितवन्तः मन्त्रं रामः लिखितवन्तः मन्त्रान् ঠিক আছে 6 মিনিট লেগে গেল হ্যাঁ ঠিক আছে আর একটু তাড়াতাড়ি এটা অভ্যাস করবেন বাড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিক পরের আছে দিন আমি আবার এটা ধরবো কিন্তু 4 মিনিটের মধ্যে করতে হবে এটা হয়ে যাবে আপনার ওই মাঝে ভাবছেন যে এরপরে কি বাক্যটা আছে হ্যাঁ সেইটা না হ্যাঁ ভাবলেই হয়ে যাবে ঠিক আছে এটা ঠিক বাড়িতে আছে একটু অভ্যাস করবেন পরের দিন আমি আবার জিজ্ঞাসা করবো ঠিক আছে ঠিক আছে তাহলে পরের দিন ওই আগের দিনের হোমওয়ার্কটা দেবেন আর এটা করে আসবেন প্র্যাকটিস ঠিক আছে ঠিক এই আছে দুটোই হোমওয়ার্ক থাকলো ঠিক আছে ঠিক আছে হুম তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে ঠিক থ্যাংক আছে ইউ হুম হুম, হুম। ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु